বাপরে লাইনটা মনে চলে গেল, তুমি গরম করছে। 1:30 বাজে গেল, বউগুলো গেল কোন দিকে কে জানে। বাড়িয়ে দিতে হবে ভাত গুলো, তাহলে বেশি বেশি খাই লিবে। হ্যাঁ, অত বড় সংসার, অতগুলো মানুষ আছে, আমি এই বাড়িয়ে দিব। বেশি বেশি খাই বসে থাকবো আর লোকগুলো ভকে থাকবে কেন কি? হ্যাঁ, বলে আমি চানটা করে আসি ফট করে, তারপর যাবো। এই দাঁড়া দাঁড়া, কে করছিস তুই? সাবান ঢালিছি। সাবান ঢালিচ্ছি তুই? একা সিনালে হবে? আর এখন বড় বউ আছে, এদিকে তোর শ্বশুর আছে, আর তোর কি বলে ধনঞ্জয় আছে, সবাই সিনাবে। আর তুমি এতটুকু দিবে সাবানটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কাটিয়ে দিচ্ছি। শুন, অত বড় সংসার আমাকে চালাতে হয়, বুঝলিস না? আমি এর এই এই সাবানটা 3 টুকরো করবো, 3 ভাগ করতে হবে। এক ভাগ আমি, একটু শ্বশুর রাখবো, আর তোরা এক ভাগ, আর বড় কার এক ভাগ, বুঝলিস? এটাই চালা লে। হবে মা? এক খাড়াটা লে, এইটাই সিনে যাই। আর তখন বড় বউ যখন যাবে, বড় বউকে আমি দিয়ে দেবো, বুঝলিস না? যা যা যা, মাথা খারাপ করিস না। সংসার চালাতে আমার ঘাম বেড়ে যাচ্ছে, আর এখানে চলে আসছে সাবান ইয়া করতে। আর শোন, ওই সাবান মাখার হ্যাবিট করিস না, বুঝলিস না? বাটি সাবান মাখবি। আর দেখি সার্ফে নিয়েছি কতটা, দেখি না? দেখি 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 না? এই দেখছি কত সার্ফে নিয়ে নিয়েছে। শোন, আমিও যাবো বাসন ধুতে, বুঝলিস? বাসন গুলো বুলাবো, কেন খাবার দিতে হবে। তুই যা ওখানে কলসালটাতে আমার অর্ধেক সাবান গুলো রাখিয়ে দিবি, তারপরে দিয়ে যাবি। এইটাই হবে। বাপের কালে দেখেছিলিস সাবান? বল না, চলে আছে ভালো সাবান মাখতে দিচ্ছি, ওটা কত যায় দেখলে। জীবনটা জল করে রেখেছে বাপরে। কত বড় সাবানটা তাও দিলি, তাও আমার বউটার হচ্ছে না বাবা। হ্যাঁ, কত সাবানের দাম। আমরা বাটি সাবান ঘষে ঘষে লাগাতি, ওইটাই মাখে চকচকে আছি। আর চালো এখনকার বউ, বাপরে বাপরে, আমার অতটা সাবান চলে গেল। এইটুকু আছে, এটা আমি এরা খেলবো। এটা আবার এক খাড়া করে বড় বউকে দেবো, আর আমি ইয়া রাখবো। দেখি বড় বউ কোন দিকে গেল, ডাকি বউ। কিপটা শাশুড়ি, বাপরে সাবানটাকে খারাপ করে দিছে। আর বুঝে স্যান্ড সাবান বাপের কালে মাখিয়েছি, আমার বাপে ভালোই সাবান মাখাইছে। এই নচ্ছাড় ঘরটা এসে এত সমস্যা, বাপরে বাপ, আমি কোনোদিন এমনি দেখিনি। ভাত দিবে খাইতে, সেটা আবার এতটুকু দিবে। আর বুঝে সাবান গুলি কতটা নিয়েছিস। হে ভগবান, এত কঞ্জুস আমি বাপের কালেও দেখিনি। কি করবো, কোনো বলতেও পারিনি। এখন ঘরে বলতে যাবে অশান্তি। একদম বেটা গুলো আগে তো একদম ই করে রেখেছি, কোনো বলতে গেলে অশান্তি শেষ নাই। দরকার নাই, দেখে এলি রঙ্গ ঢঙ্গ গুলো, বাবা বলবো আমার যাটাকে দাম। বলো, কি করছো? এত জলদি চালি কেন? খাবার বাড়বো আমি, থালগুলো ধুয়ে দিবি। চলো আমাকে। থালগুলো তো ধুবো, তুমি কত দেরি করছো বলো না? হ্যাঁ, 3টা বাজতে আসছে, এখনো পেটে কিছু পড়া নাই। হ্যাঁ, সকালে কিছু খাইতে দিবে নাই? অত পারবো না, অত বড় সংসার, 2টা ছেলে আর 2টা বেটা, আমার স্বামী স্ত্রী, কত খাবো আমি? তো তাহলে বেটার বিয়া দিয়া কি দরকার ছিল? বেটাকে থুবড়া রাখতে পারতে। আমি সেটা খেতে হবে, বুঝলে? সেটাই তো খাই, কিছু তো বলিনি তোমাকে। কোন দিন বলেছি যে মাছ মাংস খাবো? সেটা বলো। এতগুলো বাসন পড়ে আছে রাত থেকে, সকালে কিছু খালি নাই, তাহলে কে ধুবে? সত্যিও সিনাতে চলে গেছে। ওরা তুমি সিনারে কাছে রাঁধতে গেল কি বাবা? সকালে কিছু খাই না, সকালে ভালো লাগে না, অনেক মন যায় কাজ করতে। ঘরের বউ দিকে তো খাটে নাই, বুঝছিস না? না, ঘরের বউকে পেট জল খায় শুয়ে থাকতে হয়। চালির আমার আমি আমার ফিগার যাবে না, তুমি কমনি করে বাচ্চা আছো জীবনটা, আর কি চাই? টাকা রাখতে হবে, সব ফুটাল হবে না। বুড়াই তো আধা বয়স তো হয়ে গেছে তোমার। হ্যাঁ, হয়ে গেছে। এবার কারো যদি কোনো কিছু হয়, কোন টাকা রাখা লাগবে, আমার লাগবে। এখন খাওয়া যায় মোটা করলে হবে। খাওয়া দাও মোটা আগে কি ঘরে তো খাইবা, তখন তোমার সেবা করব। তোমার সেবা কে করবে? আমি এমনিতে শক্ত আছি। এত কঞ্জুস শাশুড়ি আমি দেখি নাই, বাপরে বাপ। সকালে না খাই খাই রাখবে, হ্যাঁ, টিপ কলে জল খাবো আর থাকিব নাকি? হ্যাঁ, না দুটি ভাত না দুটি মুড়ি। টাকা জ্বালাঞ্জলি করে রেখেছে। আর দেখো না, 4টা থালা নিয়ে আলি, দাও না জলদি করে খাইতে। ভোকে খাইতে পারছি না, মাথা ঘুরাচ্ছে আমার। অত খাওয়া দাওয়া করলে হবে না, পয়সা রাখতেছি, বুঝলি? পয়সা রাখবি তবে দুনিয়াটা দেখতে পাবি। খালি খাইয়ে পেটে ভরানো হবে না। জীবনটা চলে গেলে পয়সাটা কে দেখবে আমার? মানে কম খাইয়ে জীবনটা চলে যাবে। খাইতে তো পারছি, পেটটা তো ভরছে না, ভরা নাই। ঠিক আছে বাবা, তো বিকলাও না, দাও খাইতে দাও। না এখনো খাবো নাই, সেটা বলো। এত তুমি এমনি করো না, বুঝলে না? জানো লোকে শাশুড়ি দেখবে সকালে বাপরে ভাত খায়, দুপুরে খায়, রাতে খায়। অত কোথায় পাবো আমি? কত রোজগার আছে? তোরা তো রোজগার করে নিজে নিজে রেখে দি, সংসার দিয়ে টাকা। তাহলে আমার সংসার আমি এরকমই চালাবো, আমি পারবো না এত খরচা করতে, বুঝলি? ঠিক আছে, দাও তরকারি গুলো বাড়ি। কি তরকারি করছিস? তুই এখন ছেলে ওয়াকে ডাকিলি, লক্ষ্মী চান করালে নাকি? দেখ সবাই একসাথে দিব, যা। আমার হয়েছে মরণ ঘরটাই, আমার হয়েছে মরণ। হ্যাঁ, শাশুড়ির সাথে জ্বালাই বটে ঘর সংসার করা। আর এখনো মনে শাক পাতা রাঁধেছে। হ্যাঁ, উল্কে খাবে, ডেলি ডেলি শাক মাখ আমি খেতে লাগবো। মুরগিটা সকালে আমি ঢাকা আনছি, দাঁড়ানো ডিম দিয়েছে নাকি দেখি।
আজকে ডিম ভাজিয়ে খাবো। ও দিয়েছে, মুরগিটা মানে কেউ কান দিয়েছে পরে দিয়ে লুকায় দেখো। দেখি না কি লিলে, কি লিলি? মুরগিটা ঢাকা রেখেছিল আমি সকালে, দেখি না। ছাড়ো, এ লোভী মিয়া বটে লো। হ্যাঁ, ডিম ঢেলে চলে যাচ্ছে। এত করে লোক কি খাবে? হ্যাঁ, কি খাবে মানে? আমি ভাজি খেতে পারি? আমি মুরগি দেখি, মুরগি দেখি মানে সংসারে এত বড় সংসারটা তুই একা ভাজি খাবি? তোর দমে এত মানে তোমার কোনো শান্তি নেই বলো? তুই ভাত খাচ্ছি বাবা ঘরে নাকি সবাই মিলে খাবি? তুই একা খাবি নাকি? একা কোনো খাবি না, একটা ডিমে 4 জন খাবি। একটা ডিমে 4 জন হবে? হ্যাঁ, এতটুকু পিজ্জা ডিমটা 4 জন হবে? সবাই খাবে। এই যে ছিটে ছিটাই দিব। আমরা খাবো না মা, আমার জননী তুমি খাও, বুঝলে? তুমি ডিম খাও, মাংস খাও, মাছ খাও। হ্যাঁ, আধা দিন তো হয়েছে। আর টুক করে ডিমটা পড়ে চলেছিল খাবার জন্য একাই। তো মুরগিগুলো ঢাকা দাও তো, মুরগিগুলো খেতে দিতে তো। আমি বুঝবো, তোমার নাম লেখা আছে, তোমার নাম লেখা আছে তো মুরগিতে। আসো কালকে লক্ষ্মী, বুঝলে না? আজ কোনো বিট করতে হবে। অত রোজ রোজ আমি না খাই থাকতে পারবো না। এ বাবা বড় কত লোভী। হ্যাঁ, অত বড় সংসার থাকিলে আর একা ডিম ডিম খাই লিবো, এটাই সবাই খাওয়াবো। আর ডিম খাও ভালো করে, একা খাবে। দেখি কো গো, যা যা যা, ছেলেগুলো ডাকে খাবার দিব। মাথা খারাপ করিস না, ডিম খাওয়ার লোভ করিস না। চলে আসবে, কত কাউকে ডাকতে লাগবো। হ্যাঁ লক্ষ্মী, আয় আয় ধনঞ্জয়কে নিয়ে আয়, খাই নিবি তোরা। শাশুড়ি এবার বাড়বে, সবাই ভাত খাবো। তো কা বাড়বে? তোরা তো গাদা কথা নিয়ে নিবি। হ্যাঁ, কি যেন চুপ থাকবো বল। হ্যাঁ, ডিমটা ভেজে খেতে দিল না। বস বস। হ্যাঁ, ওই খাটা ডিমটা, ডিমগুলো মুরগিগুলো পুষে রাখে না সেই জন্য। কি হলো তোমার কাছে থেকে পুচ্ছে? তো বাবা কোন দিকে গেল? না আমরা তুই তো কিছু বলিস নাই। আমি চুপ, খাবার আগে খাবি বুঝলিস না? চুপ থাক। শাশুড়ি রোজ বাড়ি দিবে, তবে আমরা ভাত খাবো। হ্যাঁ, তোরা বাড়বি তো দমে করে নিবি, আমি সবাইকে সমান দিই, বুঝলিস না? আমার সংসার বটে। বলছি কি রাজকুমার একটু একসাথে করে ভাত দিবে। একটু দেখতে থাকবো। কোনটাও জানাই না। সকালে খাই না, এরকম করলে কি ভালো লাগে বল? আর লুকালিকে কোনো জিনিস খাবো তখন আমার চোখগুলো ফাটি যাবে। না মুড়ি না কিছু। আর রাহুল কোন দিকে গেল? এতটুকু ভাত দিছি যে ভাতে কি হবে? তো কি দিব? এতটুকু ভাত কি হবে? এ মা জননী, আমরা খাবো না, শাশুড়ি মা তুমিই খাও। তোর কথা বলবি না, বুঝলিস না? কেন খাবো? এটা দুটি ভাত হবে, যা হর এটা খা, বুঝলিস? আমি যেটা বলছি সেটা কর। আরে এটা কি তরকারি? ডিম ভাজা। এটি হবে আমাদের এত বড় বাচ্চাগুলো মানুষ। দেখ ধনঞ্জয়, তোরা রোজগার করি, তোরা রাখাইলে আমি কিছু বলি না, আমি যেটা খাইতে দেবো সেটাই খাবি। এ মা তো এটা কি হবে বল, এতটুকু খাবার তুমি দেখো শোনো, ওই জন্য তোমার ছিলা শরীরটা দেখছো না কেমন হয়েছে? এ আমি একা মরে আছি, আমরা মরাবে নাকি? আমার কথা শুন বলেছি তো, আমি খাইতে হবে না। সকালে সাবানটাকে খাড়িয়ে দিল, কাপড় কাচা আছে সাবান করে এত বড় সামান দিব, কাপড় কাচা দিব না তো। এমনি কেন করছি বল না? শুন বেটা, আমাকে বেশি বুঝাতে আসিস না, বুঝলিস? বুঝা না দেখি তোর খাবার তোমার একটু মায়া লাগে না? দেখো না শরীরটা ছিলাটা কি করেছো? আমরা বড় সরকারি মায়া মার কি করে চালাবো আমি? টাকা পয়সা তো হবে। আমার এই পেটে কোন পেটে জ্বালাবে গো মা আমার। হ্যাঁ হ্যাঁ আমি তোমার দিদি কিছু বলিনি আমি। আমি বললে খাতে হবে না কাকু কে? না না না, কে খাবো? কে খাবো? খাতে দিন হলো না। ও শান্তি। এটা তুমি বাদ দিয়ে খেতে পারবে না? মুরগিগুলো খাবার না এগুলো। শান্তি আমার। শোন, খাবার খা আর ছাকন ধমন থেকে ডাকি লিয়েছে, তোদের চলতে আমার ছিলার না খেয়ে চলে গেল। ভগবান এমন শাশুড়ি যেমন কাউকে দেয়নি। হে হরি কি দেখে বাপি শোন, এই যে দিল্লির ব্যবসা বটে, বুঝলি না? না খাইলে তখন বকা মারবো। এলো বাবা তুমি গোটা দিন খাতে হচ্ছে না। তো দুটি ভাত কে দেলো? কে দেয়? হ্যাঁ, এমন কঞ্জুস শাশুড়ি আমি জীবনে দেখি নাই। আইলি বাবা না খাওয়ায় খাওয়ায় শাশুড়িরে মরান দিবে। আর ঘরের যা সমস্ত কাজ ভালোই লাগছে না। দে খাতে দে। ও তুমি এলে? হ্যাঁ। আমরা খেতে দিই তোমাকে সেটা বলো। হ্যাঁ, তোমার মা তো মালিক ঘরটার, সব খেতে দিবে কু। আচ্ছা যা মাকে বলে দিবি যে খাতে দিতে জলদি আরো বেড়া দাও। আজকে শুনো, কালকে তো দুটি ভাত দিয়েছিল, আজকে অল্প কম ভাত দিয়েছে। হ্যাঁ? হ্যাঁ, কি খাবো বলো না? না খাওয়া কি মরাবে? ভালো লাগে না জানতে সংসারে থাকতে আমার। এমন করে না, মানে শেষ বয়সটা কি যে করছে এবার না, টাকা টাকাগুলো পয়সাগুলো রাখবে নিয়ে যাবে, তু। দিতে পারে না। গাড়ি গাড়ি রাখবে থক থক করে উপরটায়, বুঝলে? আর ওগুলা নিয়ে যাবে। এত দিলে ঘর দুয়ার গুলা প্লাস্টার করা হইলো না, বলছি যে প্লাস্টারটা কর, ওগুলাও করছে না, টাকাগুলো কি যে করছে। আমি রেখে দিচ্ছি। মা গো, যা মা। হ্যাঁ বল। তোমাকে ছিঁড়ে খেতে দাও, আমি পারবো না চাঁদি। ঠিক আছে যাচ্ছি। আলে তুই দাঁড়া, বাদ দিয়ে দিচ্ছি আমি। যাও খাবে যাও। ঘরে রেখেছিলি কত জন্য? সময় গেল, সময় মামাকে মতে, বুঝলিস? জলদি করে দে। দেখো আজ কি তরকারি করেছে, আর কিছু দিবে কি না, তো আমাকে বলবে তুমি। হ্যাঁ গো, এই দুটি ভাতে কি হবে আমার? এগুলো এই দুটি গুনে দেখতে পারবি? তোমাকে
বয়সে বুড়া করাবে। মুরগিগুলোকে লোক বেশি খেতে দেয় আর তুই আমাকে মানুষের তোরা রোজগার করছি, নিজেরা রাখছি, এখন আমি সংসার চালাচ্ছি, আমার সংসার এরকম। তুমি কত টাকা রোজগার করো গো? বলে দাও আজকে। হ্যাঁ, আর তুমি কত টাকা রাখো সেটা বলো। তোর খাবার আছে, খাওয়া মাথা খারাপ করছিস না, তোর বল তোর বল। এটা আমার পেট ভরবে কোন না কি পেট না ভরবে? খাই খাই দেখুন চেরাগুলো কেমন ঢুকিয়ে যায় সব পেট ভরবে, আর কম আছে। তোকে সবাইলে বেশি দিলি, ওরা তো তাহলে কম দিয়েছিলি, বুঝলিস? কাজ করে আরে এখন মাথা ঠান্ডা করে খা। আমাকে কিছু বলো না তুমি, আমি বলে দিচ্ছি। এটা খাওয়াচ্ছি তো না খাওয়া ভালো। তো রেখে দাও, আমরা তো রুটি পালি, তোমার থেকে কম, ওটাই খালি আমরা। হ্যাঁ, এই সংসার থাকবে, থাকতে পার মন করবে। না না এই সংসার আমি আর থাকবো না জানি মা তোমার মা কি বলে বলছে আমি যে আলাদা তুমি হয়ে যাবো। টাকাগুলো জমাচ্ছ? তুমি টাকা জমাচ্ছ সেটা বলো। হ্যাঁ তো নিজের টাকায় যতটুকু খাবো ভালো খাবো। এইটা কি হবে আমার মুরগিগুলোর পেট তোমার ভরবে মা না আর কি আমার এমনি পেট ছোট ভরবে মেয়ে, কোন তোমাকে কিভাবে মানুষ করেছে গো? এমনি ছিল তো এতটা কঞ্জুস ছিল না তা বলে একটু বেশি দিত সেটা আমি জানি। যখন থেকে তোমরা যখন বেটার বউকে খাওয়াতে পারবে না, তখন বিয়া দিয়ে বেটাকে কোনো মানে নাই। এত কঞ্জুস মা কারোর হয় না রে বাপ। কমসে কম নিজের ছেলেপিলা গুলাকে তো বেশি করে খেতে দে। নিজের ছেলেপিলা গুলাও নাই বল, নিজে খাবি নাই তো ঠিক আছে, মা বুড়ি ছেলেপিলা গুলাকে ভালোবাসবি, একটু বেশি খেতে দিবি। সব তো খাওয়ার জন্যই তো সবকিছু রোজগার করা, আর এটাই দিছে নাই। কি করবি, এটাই খেতে হবে, একবেলা না খালো তো মরে যাবো বাবাকে। ভাতও তো বসাই দিয়েছে, আর ডেলি ডেলি ভাত ফেলানো দিয়েছে। এখন যদি মাকে না বলে এখন চাল ফেলে দিই, আরো অশান্তি করবে বাবা। আমি বলে নিয়ে দিই, তাহলে হচ্ছে চাপ। মা গো, ও মা, বল। বলে চালটা দিলে হইতো না, ভাতটা বসাইছি। ঠিক আছে, যাচ্ছি। ঠিক করেছি, ভাত বসাইছি, দাঁড়া আমি চালটা দিচ্ছি। লে, হ্যাঁ, বাদাম মুঠো দিয়েছি। হ্যাঁ, সেটা হবে মা সবার? হবে না কেন? ওটাই খেতে হবে। অত কোথায় পাবো বাপুরে? এক বড় চাল এই চালটা- 5 মাস চালাতে হবে, কত বড় সংসারটাই আমি এই- পারবো না। এই চালটা কার হবে গো? সবাই কার হবে? এভাবে এক মুঠো এক মুঠো করে খাবি, এক মুঠা করে করেও তো যে হবে না 5 জনের। ওইটাই হবে, ওইটাই রাঁধ, ওইটাই খাবি। আমি যেটা বলছি সেটা শুন, আমার উপর উঠতে যাস না। সংসারটা চালাই আমি বুঝবো। একটুকু না চিটাগিরি করলে হবে না। এখন কারো কিছু বিপদ পয়সা কাকে লাগবে? আমাকে লাগবে। এখন টাকা তা বলে এত চিটা ভালো লয় মা, এতটা ভালো লয়। শুন, দাঁড়া, আদা রসুন গুলো দিয়ে দি, বুঝলিস? মশলা পাতি ওগুলো আমি নিয়ে নেবো একটু একটু করে। বাপরে, বেশি তেল ঢালি দিবি, বেশি মশলা ঢালি দিবি, নুন দিয়ে দিবি, আদা রসুন পেঁয়াজ তো নমস্কার করবি, কে এরকম করবে? যা চালটা দে, আমি তো সব মাপিয়ে দিচ্ছি, বুঝলি? দাঁড়া, আর দেখ, এটা ডাল দে, বুঝলি? দাঁড়া, একটা প্লেট দে। না কাজ কর, সব খিচুড়ি বানাইছে, ঢুকাই দাও এটাতে। না 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 না, ওটি কেন দিব? লে, দুবার দুবার হলো এটা, লে দুবার তিনবার চারবার পাঁচবার হলো। হ্যাঁ মা, ওটা কি হবে গো? হয়ে যাবে। আসুন, এই বিলাতি যা খাড়া নিবি, একটা রাখে দিবি, আমি যেন দেখতে পাই। আরে লে, আমি এটা নিবই না। আর একটা আলু আর একটা পেঁয়াজ, ওগুলো রান, যা হবে হবে, না হবে না হবে। আর এখানে লঙ্কা গুঁড়ো গুলো আছে, এই লঙ্কা গুঁড়ো হলুদ গুলো টুকু করে দিয়ে দিচ্ছি, বুঝলি? দাঁড়া, এই হলুদটা বসে, লে ওগুলোই রান্না দিই, আজকের ওগুলোই হবে। আর ওখানে একটা ডিম আছে ওই উপরটাই, ওই ডিমটা ভাজিয়ে দিবি তখন, এগুলোই খা। আমি যেমন আছে রান্না করতে দেখি, আমি যাচ্ছি এখন কলসা হাত ধুয়ে আসি। ওরে সত্যি ভগবান, এমনি শাশুড়ি যেমন আর কারো করে না দে, এমন অশান্তি, ছি 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 ছি। এটা কার মুখে আমি দিব? আমি জয়াকে ডাকছি, এ জয়া শোন না এদিকে। এগুলা এখন আনতে যাবো, তখন বলবে, তুই কোনো খাইয়ে দিলিস, তুই কোনো নিয়ে দিলি, কার তোরটা দিবে? এ জয়া, হ্যাঁ, কি হলো বল? বল না কোনটা রাঁধবো আমি এবারে? আমাকে রান্না করে ঝামেলা দিস না। আমি এটা ঢুকে নিয়ে বল করেছি। চলে গেছে। হ্যাঁ, আমি তিতা বিরক্ত হয়ে গেছি, ঘরটা আর খাই। এটা একটা আজকে ব্যবস্থা করবো আমি, আজকে তুইও বল যা, আর আমি আজকে বলছি। তুই তো মাকে কিছুই বলিস না, আমি যদিও মাকে বলি একটু কুয়াট আমার মুখ লাগছে অসম্মান করবো, আর মুখটা দেখলে আমার অসহ্য লাগে। টাকা দিব। হ্যাঁ, ওকে রোজে দে, ওকে খাওয়া ঠুসে। আর রোজ এতটুকু ভাত দিবে, এই পেটে এখানে চালাবো, এখানে চালাবো, আর কি খাবে না? সকালে আমি মুড়ি দিবে। পারবো না, শোন, এই সংসারে থাকতে, বুঝলি না? চল, আমরা কোথাও ভাড়া করে চলে যাবো, থাকুক মেয়ে একাই এখানটা পড়ে। কোনো ব্যবস্থা করতে হবে, এগুলা কি করে আনবো? এখন আনবো বহুদিনে বলছি যে সংসারে থাকবোই না আমি। হ্যাঁ, থাকি তো কেমন একা বসছে। যেটা কিনে আজকে একটা কোনো অস্তমি থেকে সব যত টাকা পাই খরচ গুঁজিয়ে রাখে, আর নিজে লুকাই লুকাই সব খায়। না, ভালো রাখলে কেমন লাগে? ওই তবে? শেষ বয়সে কে দেখবে না? ওটাই দেখিবো আমি, চ থাকবো না এর ঘরে, দরকার নাই। বড়টাকে ডাকছি, তুই তো ডাক। চেপে রাখলো। চটা কিনে দিবি, চ আজকে চল শুনছ? এদিকে আসো না, এদিকে আসো, আর এটা কোনো ব্যবস্থা করে আসো। কাজে যেতে হবে নাই। কি হলো? এটা তোমার মায়ের কান্ড ভালো চাল দিয়েছে, দেখো তো। আর দেখো কেমন দিয়েছে, একটা আলু, একটা রসুন, একটা পেঁয়াজ।
এটা রান দিব আর কে খাবে কি ভাত এই রানতে বলেছে এটা রানতে বলে আর যদি ভাতও কমবে তরকারি কেউ তোরা খাইয়ে নিতিস আগে মা এমন আজ করে তোরা খাইবো না থাকবো না বলে দিচ্ছি মা ভালো তো করবো হ্যাঁ ভাড়া ঘর চলে যাবো ওয়াসা দাদা, থাকবো না না দাদা ভাড়া করতে যাবার দরকার নেই আমরা তোমার এই কি ব্যবস্থা করবে ভাড়া করতে হবে বাস কোনো ব্যবস্থা হবে ভাড়া না করে গেলে হবে না এইখানে থাকি এমনি করবে এমনি করবে একটা সাহায্য করতে হবে ওকে সাহায্য এত করতে সুন্দর হবে আলো দেখছেন আমরা আবার সেবা করতে যাবো না গো। এই চালটা কে খাবে তুই খাবি না আমরা খাবো সবাই মিলে কেন পাঁচজন করে 5 মুঠো দিয়েছি তো হবে না 5 মুঠা হবে? 1 মুঠা নাই 5 মুঠা দেখ এক মুঠো যা জায়গা নিয়ে মাপিয়ে দেবো 5 মুঠো হবে এই চালটা তুই রাখ শোন না রে ভালো সরকার বানাই এই চালটা তুই রাখ তুই খা শোন এখন জানিস না জিনিসপত্রের কত দাম বুঝলি তুই যত দাম থাকবে আমরা খাবো তাহলে পেটে আমরা খাবো না সেটাই করবো না খাই না খাই রাখবো তুই তো খাবো আমরা কেন এগুলো কিছু নয় একটা বিলাতে দিচ্ছি একটা পেঁয়াজ দিচ্ছি আলু এটা একটা বিলাতি 5 টাকা হবে দরকার না শুন এই যে তুই এত জিনিস দিয়েছি এই জিনিসটা খাই আমরা শেষ করতে পারবো চলো কত দিয়ে দেখি বাড়তি বুঝলি না কত দিয়েছি, কত দিয়ে সব সময় তুই বলি জিনিসের দাম কত দিবে ঘরটাই আর সব যত পয়সা কামায় যত টাকা কামায় সব নিয়ে রাখে কষ্ট গুঁজে রাখে একটা কথা দিবেন না আমাদেরকে আমি বুঝবো সঙ্গে তারা নাই তো কি দরকার বেটার বিয়া দিবা বেটার বিয়া দিবা কি দরকার বেটার বিয়া দিয়ে তার বেশি হয়ে গেল আমার এই একটু দাঁড়াও তুই এমনি কিনে করছিস কেন করবো না কি করবি ওদের পয়সা পাই আমরা যে কাজ করছি বাবা কাজ করছে পয়সা করবি কি তুই আমি রাখবো নিয়ে যাবো সব গে তোমার মা আমি কাজ করছি ওই টাকাটা না খালে বেশি রোগ জ্বালা হবে ভোগে মরে যাবো আমরা রোজ জ্বালা আমার সাথে তো পয়সা করে রাখেছি সারা কাজ জন্য তখন পয়সা খাবো লাগে না তো আমি ঘর দেখতে পারবো না তুমি চলো তাহলে যাও এটা তুমি চলো চলো তুমি যাবে না বলো না একটু দাঁড়া ও যাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে কি করবো তো হ্যাঁ আদমা সকাল থেকে এক মুঠা মুড়ি খাই দিবে না কিছু নেই তুই তোর মতন করে চল আর নিজে রাঁধবি আর নিজে খাবি এক তো সকালে খাতে দিবি না চলো আজ তুই থাক হ্যাঁ যাচ্ছি ভালো ভালো মন্দ খাবো থাকো ছাড় দে এক মুঠো ভাত দিবি রাতে কিছু খাতে দিবি না এরকম ভাবে তো সংসারে কে দেখবে বল না তুই একা যা আমরা না কোন থাকবো আসুক তোর বাবা আজকে আমি বলছি তাহলে ভালো জিনিস এইরকম করি আর আমাকে এরকম বলে দিল সবাই মিলে ছাড়িয়ে দিয়ে চলে গেল যা ভালো মন্দ খাবার জন্য দেখবি কত তারা কত চাল আমি এগুলোই ফুটোয় খাবো যে তোদেরকে নাই খেতে হবে কপাল মোবাইল লাগাতে হইলে চালি চল থাকবো আরে বড় খোকা তোরাও চলে যাবি তো যাবো না কেন তোর সাথে না খাই কে মরবো কি আমি বল না না খাই খেয়ে এগুলো কি চাল লয় বলে এখানে আলু পেঁয়াজ সবাই তাহলে হবে তো মুরগিটা পেট ভরবে না দেখছি লাস্ট বসে কে দেখে ভালো মন্দ খাবার জন্য আমাকে ছাড়ি তোরা চলে যাচ্ছি এত কষ্ট করে আমি সংসারটা চালাচ্ছিলি দু পয়সা না রাখলে হবে বল কিছু হলে তখন তো আমাকে লাগবে আমার কষ্টটা তোরা বুঝলি না আমি কেন তাদেরকে এরকম করি জিনিসপাতির কত দাম হয়েছে আমি আসুক এর বাবা বলছি তোদের বাবা আসুক যা যা তোরা যা বুঝতে পারবি মাটা কেন এরকম করছো আমাকে কিপটা কিপটা করে বলে চলে গেলি ভালো মন্দ খাবার জন্য যা বুঝবি দুনিয়ার কত কষ্ট টাকার কত টাকার মর্ম বুঝিস তোরা পেটে খালি হবে আমি যে কেন এরকম করছি অত বড় সংসারটাই তোদের কেন দুটো ছেলে একটা 5 পয়সা খুঁজি নেই আমি বড় রোগ রে বাবা তোমার কষ্ট পয়সা রোজগার করছি হ্যাঁ গো তোর আর কি হয়ে গেল মুখটা লমায় রেখেছি যে কি হয়ে গেল সবাই চলে গেল নিজের যে জন দিকে পারলিও কোথায় চলে গেল তুমি বলো 5 মুঠো চাল দিয়েছি কম বটে আলু বিলাতে সবাই দিয়েছি ডাল দিয়েছি না খাবো না ওর আলু ঝোল খাবে নাই ওর ওইটুকু ভাত খাবে নাই রোজ রোজ ওই জন্য আমাকে ছাড়ে চলে গেল দুটো বেটার বউ দুজনেই চলে গেল ওকে ঠিক করেছে ছাড়ে গেছে তোর যা কিপটাগিরি কাজ না তোর এই কিপটাগিরির জন্য ওরা ছাড়ে গেছে সংসারটা আমাকে চালাতে হয় তোমার টাকাগুলো এনে ধরে দাও তারপর তোমার কি করে চলে সবাই কার অসুখ বিসুখ ওর তোমার বুঝো ওটা আমাকে সব দেখতে হয় কিপটা বলে দিচ্ছ আমাকে কিপটা তো বটেছে তোকে আমি অত টাকা দিয়ে পাঠাই আর তুই ওইটা রাখে নিয়ে ওদেরকে দিবি হ্যাঁ তোমার তোর সঙ্গে থাকবে রাখবো না টাকা না থাকলে কিছু নাই দুনিয়ায় সেটা জানো তুমি সব খাওয়াই টাকাগুলো ধ্বংস করবো তো টাকাগুলো তুই রাখে করবিটা কি টাকাগুলো রাখে নিজের টাকাগুলো ছেলেপুলে, রাখে নিজের কত কি হবে? বউকে যদি না খাওয়ালে এখন আমার ঘরটা পেলাচ্ছে হলেও নাই হ্যাঁ কল নিতে হবে সেগুলো ওদের দিয়ে আছে ওর পেটে খাতে খুঁজে শুধু মাংস দিয়েছে মাছটি এই যে তুই বলছি 5 মুঠা চাল দিবি হ্যাঁ 5 মুঠা চালে পেটটা ভরবে সারা 1 মুঠা চাল আমাদের মুরগিগুলার কিছু হই নাই হ্যাঁ যাক বাবা যাক ভালো হয়েছে আমার ভালো হয়েছে আমার টাকাগুলো বাঁচবে যাক আর আমি দুঃখ করবো না বহুত দুঃখ করলে আর দুঃখ করবো না গেছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ। আর যখন কোনো রোগ জ্বালা হবে তখন তুই কি করবি বলবো কে দেখবে বলবো আমার বেটার বই দরকার নাই আমার
শাশুড়ির কথা শুনে না, শাশুড়ি ভাবলে তখন না তোর পয়সা থাকেও কিছু হবে না, তোকে দেখার লোকটা দেখবে না, তো পয়সা পয়সা থাকবে নিয়ে না, আমার পয়সা থাকবে তো আমি এমনি বাঁচে থাকবো, আমার দরকার নেই বেটা বইয়ের, বুঝলে? ভালো হইলে আমার চালগুলো বাঁচবে, ডালও বাঁচবে, সবাই বাঁচবে, তেলও বাঁচবে। তুই না বুঝলি নাই কোনোদিন, আপনি বুঝলেন না, কোনোদিনও বুঝলেন। বুঝলি নাই, তুই বুড়াই গেলি কিন্তু তোর মানে মাথাটা একটু বুদ্ধি হইলো নাই। তোরা মাথা খারাপ করো না, তোমারও যদি যাবার আছে তুমিও চলে যাও। যাও আমি যাও যাও বেটা, আমার সঙ্গে চলে যাও। আমার সে কোনো রাস্তা নাই বলে আমি চলে গেলে বুঝবি কি খাবি। তো চলে যাও, আমার আছে জমানো, আমি ওটার থেকে খাবো। আর আমার কাউকে দেখতে হবে না, আমার টাকা আছে তো আমি এমনি আছি। দে কি বানাইছি দে। কি বানাবো? কোনো বানাই নেই, বানাই বানাই খাবে যাও। বেটার উপর তো সব রাখে চলে গেল, চাল ডাল আলু। যাও নাইলে তুমি ওদের ঘরে খাসির মাংস খাবে, ওই জন্য তো গেল ওরা। খাসির মাংস আর হাঁসের ঝোল আর মুরগির ঝোল সব তো খাবে। তো তোকে এই জন্য ছেড়ে গেছে, এই যে আমি আলি কাজ করে তোর তো হাঁপাই হাঁপাই, হ্যাঁ ঘরে এসে দুটি ভাত খাবো বলে, তো সেটাও তুই বলছি এখন রান্না তোরা মাথা খারাপ করো না আমার সাথে, আমি পারবো না। ছেড়াগুলো সাদা ছেড়ে যায় নাই আগে, ইয়ার মতন কঞ্জুস মাথা গেলে সবাই ছেড়ে যাবে না বাবা। দেখি আমাকে দেখতে হবে ছেড়াগুলো কোন দিকে গেল, হ্যাঁ মেঘ ঝড়ের দিন কোথায় যাবে কোথায় নাই আমাকে দেখতে হবে, যাই। রে এত শরীর খারাপ হো, ওদের বেটা গুলো একটু দেখতেও আসছে না বাবা, অতদিন লেগেছে, আর পাচ্ছি না লেগিতে জল টল গুলো। আজকে আর আনবো নাই, বাসি ভাত গুলোই খাবো, ভাতগুলো ফেলা যাবে, গ্লাস কান হবে। আহ, বাপরে কি পেটে ব্যথা করছে গো, আর পাচ্ছি না, থাক জলটা এখানে, মরে গেলি। উফ, বাপরে ছেলেগুলোকে খবর দিলে, বাচ্চা একবার আলো না, বগুলো ছাড়, পেটাগুলো একটু আসতে লাগলো, মুখটা দমে জ্বলছে। আর পাচ্ছি না গো, ডাক্তারের ওষুধ গুলো কিনলেই ভালো হতো, বলে টুকু টাকাটা বাঁচছে, ওই জন্য কিনলেও না ওষুধ গুলো। একটু শুই, এর বাপটা যে কোন দিকে গেল, ওরে পাচ্ছি না গো, হে ভগবান, অত দামে ওষুধ কিনতে পারবো কি? তো দাম দিয়েছে 5,000 6,000 টাকার ওষুধ, আমার থাকলে কতদিন চলবে সংসারটা? আর পাচ্ছি না গো, ও কোনো কিছু করতে, মরে গেলি গো ভগবান, এত কষ্ট দিচ্ছ আমাকে, বুকটা দামে জ্বলছে গো, আর পাচ্ছি না আমি, আমি মরে যাবো, আর বাঁচবো না আমি, আমি মরে যাবো। ভাগ্যিস বাবা খবরটা দিল যে কানে কানে কাছে রাস্তে পাইলো না, পড়ে গেল ছেলে। না ওষুধ টষুধ নিয়েছিল না কিছু লিবে না, এত কঞ্জুস ওষুধ টষুধ লিবে না। বাবা রে, মা মা দেখো, দেখ ওষুধ মা। ওষুধ খাইও এমন হয়, হ্যাঁ কেমন মরে মা, আসছে মা। মাটা দেখো, এত কনফিউজ মা বললি এত সারা জীবন পয়সা শরীরটা কি করে নিলি একদম, বলো সুগার হার্ড হয়ে গেল। তুই যে শাড়ির উপরে দেখে গেছিলি, গলা বিরাঞ্চিল সে শাড়ির উপরে আছে। আর পয়সা দেখলে? পয়সা করেই মরলো, পয়সাটা এখন কি হলো, পয়সা নিয়ে যাবে এখন, এই তোলে পয়সা, কোন এখন আধা সারা জীবন চিপটাগিরি করলো, সারা জীবন চিপটাগিরি করলো। কাঁদছো কি জানো তুমি? কাঁদবি না কেন মা বলে? তোমার দিবার জন্য, তোমার খাবার পেটটা ভরে না তোমার, হ্যাঁ আর ওদিকে কাঁদছো তুমি? আমরা তো কাঁদবই নাই, আমার শাশুড়ি আমি জীবনে দেখেছিলি নে বাবা, সত্যি বলছি। হ্যাঁ ছি 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 ছি, লোকে কি বলবে, চিচিকারি করবে, হ্যাঁ? কিছু লোকে কি বলে যে পয়সা পয়সা করে সারা জীবনটা শেষ করে বুড়ান্তিকাল থেকে পয়সা পয়সা করে পয়সার এই তো হইলো, পয়সার জন্যই তো মরলো, পয়সা পয়সা করে বললো শরীরটা বাবা কি দেখলো বললো, না, ওষুধ খাইতো না আর খাইয়ে করতো না, এই ওষুধও খাই না বলছে। এবারে কি হবে? কি করবো বেচারি এমন বাবা আসতে পারছে না, ওখানে পড়ে গেছে। বলি আর তো ঝগড়া লাগে কোনো হবে না, কোনো বলি কি মারা মাসটাকে বলি কি লাভ হবে, যা দোষ হইলো দোষ করতে দিব না বলে দিছি। ভোজ করবো নাই, মা থাকলেও ভোজ করতে মানা করতো। সারা জীবনটা কিপটাগিরি মূল্য কিপটাগিরি থাকো, ওই কিপটার জন্য যে দশা হইলো, ভোজ করে ভালো হতো রে, কি ভালো হইতো, ক টাকা দিকে তোমার মা বাবা? আর না দিলেও না ভাই শুন, মা বলছো ছোটলে বলে আসছে যে আমি মরলে একদম ভোজ টোজ করি না, ছাড় দাও। পয়সাটা রাখবি তোদের কাজে লাগবে, এই ভোজ করবো না, মায়ের ওটা শেষ ইচ্ছা ছিল। শুন ছাড়ে দাও, যত এবারে লোকজন ডাকবো, ওই টাকা টাকা করে মূল্য, এই টাকা টাকা করে মূল্য, টাকা টাকা করে টাকাটা নিয়ে এখন গেল, যে শাড়ি আলো সেই শাড়ি মূল্য, আমার দেখছিল পাড়ার যাও আর কি করবে, সত্যি বাবা।